আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান রহমতে রমজান মেঘনা টিভির অনন্য আয়োজনে। যে যেখান থেকে উপভোগ করছেন সকলের শুভেচ্ছা নেবেন হৃদয় জুড়ে। আমরা প্রতিদিনের ন্যায় আজও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোকপাত করব, আর সেটি হচ্ছে এই রমাদানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে, আর সেই কোরআনটা কদরের রজনীতে নাজিল হয়েছে। ঠিক বরাবরের মতো এই লাইলাতুল কদর নিয়েই আলোচনা করার জন্য আমরা আমন্ত্রিত হয়েছেন আমাদের স্টুডিওতে। আমরা আমন্ত্রণ জানিয়েছি মহতারাম মাওলানা অধ্যাপক শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, শঙ্কুচাইল ডিগ্রি কলেজ, বুড়িচং, কুমিল্লা, এবং সভাপতি তালিমুল কোরআন ফাউন্ডেশন, কুমিল্লা মহানগরী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক এবং গবেষক মহতারাম মাওলানা অধ্যাপক শহীদুল ইসলামকে আমাদের স্টুডিওতে আমরা বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি, আল্লাহর শুকরিয়া। রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সরাসরি আমরা আলোচনায় চলে যাব যে লাইলাতুল কদর এই বিষয়ে আপনার থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, বিষয়টি একজন মুমিনের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়। কেননা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই একটি রাতের মর্যাদা হচ্ছে হাজার রাতের চেয়ে অনেক উত্তম। এবং আল কোরআনের পুরো একটা সূরা, ৯৭ নম্বর সূরা কদর, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আপনি জানেন এই একটি রাতকে কেন্দ্র করে কিন্তু একটি সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এবং সূরা আদ-দুখান, আলিফ লাম মিম, কিতাবুন আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইয়াফরুকু কুল্লু আমরিন হাকিম। সেখানেও বলা হয়েছে যে এই রাতেই আমি যে কিতাবুল হাকিম আমি অবতীর্ণ করেছি, এবং ইয়াফরুকু কুল্লু আমরিন হাকিম, মানুষের যে জীবনের জন্য যা প্রয়োজন এই রাতেই আমি বন্টন করে থাকি। তাহলে দুর্ভাগ্য হচ্ছে এই রাতটা সম্পর্কে আমরা উদাসীন, অথবা যারা যারা পালন করি নির্দিষ্ট একটি রাতে আমরা পালন করি, হয়তো 20 রমজান দিবাগত রাতে হয়তো এই রাতটা নাও হইতে পারে। এবার আসি, কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য, তাকদির আমরা যেটাকে বলি, কপাল যেটাকে বাংলায় বলি ইত্যাদি। আরেকটি কদর শব্দের আরেকটি হচ্ছে যে একটা হচ্ছে রাত্রি বোঝায়, সৌভাগ্যের রাত্রি, মোবারক। এটা খুবই গুরুত্বপূর্ণ, বরকতময়। কেন? এই রাত দুটা অর্থ ওলামায়ে কেরাম করেছেন। একটা হলো কোরআন নাজিলের কারণে এই রাতটি মর্যাদা, সম্মান, আরেকটা হচ্ছে এই রাতটা গুরুত্বপূর্ণ, সেই জন্যই কোরআন অবতীর্ণ হয়েছে। আমরা দেখি আসমানি যতগুলো কিতাব আছে সবগুলো কিতাবই কিন্তু এই রমজান মাসে নাজিল হয়েছে। আমরা 21 থেকে 29 যে কোনো বেজর রাত বলা হয়ে থাকে যে এই কোরআন যখন প্রথম নাজিল হয়েছে সেটা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাতে। এবং গাড়ি হেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যখন কোরআনটা আসলো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই বক্তব্যটা আল্লাহ তাআলা যখন পাঠালেন জিবরাইলের মাধ্যমে, যে তখন বলা হয়েছে সেটা 21 তারিখ রাত ছিল, কারো মতো 23 বেজোড় রাত, 25, 29, 27, তবে সোমবার ছিল এবং কদর রাত ছিল, এটা তো সন্দেহ নেই। যেমন এইভাবে আমরা দিবসগুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে আরাফার দিন, ওকুফ আরাফা। অনেক বেশি মানুষকে আল্লাহ তাআলা সেদিন ক্ষমা করেন। সাপ্তাহিক দিনের মাঝে জুমাবার, আর রাতের মাঝে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তাহলে একজন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন ইবাদত নাও করার সুযোগ পায়, নাও করে, অবহেলায় থাকে, অচেতন থাকে, সে যদি একেবারে ঈমানান ওয়া ইহতিসাবান মান কামা লাইলাতুল কদর, এই রাতও যদি সে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে অতীত গুনার জন্য সঠিকভাবে ভালোভাবে মাপ চায়, তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে সে তওবা করে আমি আর অপরাধ করব না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিচ্ছেন
আল্লাহ তাআলা গুফরিল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতটার গুরুত্ব হচ্ছে এত বেশি, চিন্তা করেছেন এক রাতের গুনাহ। আর কোরআন যদি বলে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার, এখানে শুধু হাজার না, 1000 এর কথা বলা হয় না। হাজারো মাসের চেয়ে একটি রাত, হাজারো রাতের চেয়ে একটি রাত এত বেশি, তোমার সব গুনাহ মাফ। এখন প্রশ্ন, এই মাসটা, এই রাতটা কখন? এই রাতটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে কিছু মত পার্থক্য রয়েছে। তবে প্রথম হচ্ছে এটা রমজান, যেহেতু শাহরু রমাদান আল্লাজি, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কখন? 185 নম্বর আয়াত সূরা বাকারার, ইন্না আনজালনাহু, সেখানে শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন। তাহলে আমরা পেলাম কি? রমজান মাস। তাহলে রমজান মাস আমরা পেলাম আরবি মুহররম সফর থেকে শুরু করে নবম মাস হচ্ছে রমজান। রমজানে কখন? লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদর কোন রাত? 1 থেকে 30 তারিখের ভেতরে, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করেন নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ইঙ্গিত দিয়েছেন, যেমনই ভাবে ইন্নী উরিতু লাইলাতুল কদরে সুম্মা আনসিতুহা, আমাকে আল্লাহ তাআলা প্রথম জানিয়েছিল যে অমুক রাত লাইলাতুল কদর, কিন্তু পরে এটা আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ফাআল তামিসুহা ফিল আখিরে ফিল আশরিল আখিরে ফিল ভিতরি, শেষ 10 দিনের বিজোড় রাত। এটা কিন্তু রাসূল বলেছেন। সূত্রটা কি? যে রমজান মাসে তবে শেষ 10 দিনের বিজোড়, তাহলে 21 থেকে 29 এই বেজোড় রাত্রিগুলো যে কোনো একটা রাত্রি। অন্য একটি হাদিস আছে, ওয়ালা তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদানা, রমজানে শেষের যে 10 দিন 20 থেকে 30 এর মাঝে বেজোড় রাতে তোমরা তালাশ করো। আরেকটি হাদিসে আছে, ইলতামিসুহা ফিস সাবঈ ওয়াত তিসঈ ওয়াল খামসে, তোমরা এখানে পঞ্চম, তোমরা এখানে 27, 29 এবং 25 এই রাত। তাহলে এই রাতও গুরুত্বপূর্ণ। আরেকটি হাদিস আছে লাইলাতুল কদরে আরবাউন ওয়া ইশরুনা, অন্য একটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস থেকে কিন্তু এসেছে 24 তারিখের কথা। সব মিলেই বলতে পারি আবার বেজোড় রাতটা বেজোড় রাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পুরো মাসকে লাইলাতুল কদর মনে করে কিন্তু পালন করতেন, তারা ছাড় দেন নাই। আর ইতিকাফটা রাসূল এই জন্য এসেছে যে 20 থেকে 30 পর্যন্ত কোনোভাবেই কদর যেন ছুটে না যায়। এই জন্য ইতিকাফ মানে একেবারে আঁকড়ে ধরা, যে আমি 20 দিন তো সিয়াম পালন করেছি, আর এই 10 দিন পরিবার পরিজন থেকে, ইতিকাফ মানে হলো যে অনেকটা অনশন করা, অনেকটা অবরোধ করা, যে আল্লাহ তোমাকে আমি অবরোধ করলাম, আল্লাহু আকবার, যে আমি অনেক গুনাহ করেছি, আমি সব গুনাহ শেষ করে তোমার কাছে চলে এসেছি, আল্লাহ আমার গুনাহ মাপ ছাড়া আমার বিকল্প কোনো পথ না, আমি কোনো দিকে যাব না, আমার এই দাবি তুমি মানো। সেই জন্য কোথায় চলে যেতে হবে? মসজিদে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের যে স্ত্রীরা ছিল সকলেই তো মসজিদে চলে গিয়েছেন। শেষ দশকে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, পরিবার পরিজন, রাসূল নিজ হাতে বিছনাগুলো গুছিয়ে ফেলেছেন, ঘুমাইতে পারবে না, ঘুমাইবে দিনে, রাতে নয়। কিন্তু আমরা শেষ 10 দিন তো ব্যবসা আমাদের জমজমাট হয়, কেনাকাটা জমজমাট হয়, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে ফেরা, এইগুলোকে আমরা গুরুত্ব দিই। কিন্তু না, গুরুত্ব দিতে হবে মূলত লাইলাতুল কদরকে। তাহলে লাইলাতুল কদর 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 29 হতে পারে। কেউ কেউ বলেছেন এই জোড় বেজোড় সবগুলোকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, যেহেতু শেষ দশকে রয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিস পুরো এবং ইতিকাফ সেজন্যই করেছেন। আর এর গুরুত্ব, ধরুন আপনাকে কেউ যদি বলে আপনি যদি মাসের 20 থেকে 30 তারিখের ভিতরে ঢাকা শহরে আপনি যান, তাহলে গুলশান বনানীতে একটা ফ্ল্যাট দেয়া হবে, তাহলে আপনি কি চিন্তা করবেন যে ঠিক আছে কবে দিতে পারো, আমি 23 তারিখে যাব অথবা 25? আপনার তো ঘুম নিদ্রা হারাম হয়, ঠিক আছে 20 তারিখ থেকে কখন না কখন দেয়, আমি এই 10 দিনকে আমি গুরুত্ব দিব। তাইলে জান্নাতের মতন একটা অনন্তকাল আবাদা, সেখানে আমাকে যেতে হবে, তাহলে আমি এখানে 21, 22, 23 তো খুঁজবো না, আমি প্রত্যেক দিনেই কান্নাকাটি করবো, প্রত্যেক দিনেই জান্নাত খুঁজবো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। সর্বশেষ শুনবো আপনার কাছ থেকে যে এই রাতে বিশেষ করে আল্লাহ রাসূল কি আমলটা করতেন? এই রাত বলতে কিন্তু আমি শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ধরনের আমল করতেন। আমাদের মতন এই যে 27 তারিখ, যদি 27 তারিখ না হয় তাহলে আমি সারা জীবন 27 তারিখ
পালন করলাম, কিন্তু 27 তারিখ হলো না, তাহলে আমি যতগুলা গোল দিলাম এগুলো তো গোলবারের ভিতরে দিয়ে ঢুকলো না, এগুলো বাইরে দিয়ে ঢুকলো। এই জন্য 21 তারিখে মনে করতে হবে আমাকে 21 তারিখ, কখনো মনে করতে সবগুলো রাতকে গুরুত্ব দিতে হবে। এবং সাহাবায়ে ওলামায়ে কেরামের মাঝে মতপার্থক্য রয়েছে যে এক এক বছর এক এক সময় আসে। কোন বছর হয়তো 21 তারিখ, কোন বছর হয়তো 23 তারিখ, কোন বছর হয়তো 27 তারিখ, কোন বছর 29 তারিখ। এখন কি করণীয়? 1 নাম্বার, চোখের পানি, যে আল্লাহ আমি অনেক অপরাধ করেছি, এই সবগুলো এবং স্থান কাল পাত্র দেশ বেদও কিন্তু আমাদের দেশে যেটা বেজোর অন্য জায়গায় জোর, সেটা জোর। অন্য জায়গায় বেজোর আমাদের জোর। আমি যখন তো রাত এক পাবো, হিসেবে যে শেষ দশকই রয়েছে, শর্ট দশকে রয়েছে, আমাকে গুরুত্ব দিতে হবে, আমাকে আমল করতে হবে, দান এবং সদকা আল্লাহ করতে হবে। রাসূল এই রাত্রিতে মানে বেশি একটা দোয়া করতেন। এই দোয়াটা সংক্ষিপ্ত শুনে আমরা ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহুম্মা ইন্না আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর রাতে কি দোয়া পড়বো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আয়েশা তুমি এইভাবে পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আয় আল্লাহ, তুমি তওবা কবুল করো, তুমি মাফ দিতে জানো, তুমি আমার দোয়া কবুল করো, আমাকে মাফ করে দাও। এই দোয়াটা বেশি বেশি পড়া। আর মূলত তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, চোখের পানি দিয়ে আল্লাহ তাআলাকে বলতে হবে যে আল্লাহ আমি অনেক অপরাধ করেছি, তুমি আমাকে শেষবারের মতন সুযোগ দাও। আর লাইলাতুল কদর পাবো না, রমজান আমি পাবো না, এই শেষবারের মতো তোমার কাছে আসলাম, তুমি আমাকে এই শেষ সুযোগ। তাহলে আমার ইবাদত গুলো কোরআন হাদিস পড়তে হবে, ইবাদত গুলো সুন্দরভাবে করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, আপনজনের হক আদায় করতে হবে, দান সদকা করতে হবে। আর চোখের পানিতে জানাজা যায় নামাজ ভিজাইয়া, মানে নিজের কপাল ভিজাইয়া চোখের পানি দিয়ে আল্লাহ তাআলাকে রাজি করতে হবে যে আল্লাহ আমি অনেক অপরাধ করেছি, এই শেষ সুযোগের জন্য আসছি, আজকে এখান থেকে বাইরে হওয়ার পরে এই অপরাধের সাথে আর জড়িত হব না। তাহলে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। রমাদানুল মুবারকের রহমত, মাগফিরাত, নাজাত, সেই সাথে শবে কদরের যেই মহত্ব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, শেষ করছি আজ এখানেই। তবে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে, ঠিক একই চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।